বছর পার করে 7 বছরে পড়লো আমাদের বিবাহিত জীবন। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, সানভির সাথে প্রথমবার কেক কাটা। আজকে কি পাপার আর মাম্মামের অ্যানিভার্সারি? হ্যাঁ হ্যাঁ, ওলি বাবা ওলি বাবা, আজকে কি একটু পরে কেক কাটবো আমরা। হ্যাঁ, পড়ে যাবি কিন্তু খাট থেকে, ধপাস হয়ে যাবি, এখন একটুও থাকতে চায় না। একটু পরে আমরা কেক কাটবো পাপা। ওলি বাবা ওলি বাবা, ধপাস হয়ে গেছে, ধপাস হয়ে গেছে মাম্মামের আর পাপার বিবাহ বার্ষিকী, 7 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আনন্দ করছে, তাই না পাপা? আমরা একটু পরে কেক কাটবো। এই পাপা, এই দেখো ফ্যানের অবস্থা কি করেছে, এত দুষ্টু হয়েছে সানভি, ভীষণ দুষ্টু। বাবা আমি কিছু বলিনি, দেখেছি কিছু বলা যায় না, কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি সানভি দুষ্টু, দেখেছো? শুধু বললাম যে সানভি দুষ্টু, তাতে ও চোখের জল বেরিয়ে গেছে। না ভালো মেয়ে, ভালো মেয়ে। আজকে সানভির পাপার আর মাম্মামের বিবাহ বার্ষিকী, তাই না পাপা? একটু পরে আমরা কেক কাটবো, সবে দুপুরের খাওয়া আমাদের। সবাইকে গুড ইভিনিং। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে হচ্ছে আমাদের 7 বছরের অ্যানিভার্সারি। তো চলো কেকটা কাটবো। সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, তো এখন আমি মাম্মাম আর মাম্মামের পাপা মিলে কেকটা কাটবো, মা বাবা আশীর্বাদও করবে, সেটাই তোমাদেরকে দেখো। তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখনো সানভির পাপা আসলো না। সানভির পাপা ওই ঘরে বসে একটুখানি কাজ করছিল। অনেক বলার পর সানভির পাপা দেখো কোনো ড্রেসও পরলো না, যা পরা ছিল সেই পরেই চলে আসলো কেক কাটতে। এবারের অ্যানিভার্সারিটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের কাছে রয়েছে সোনামা। সোনামা দেখো কতটা খুশি, আমরাও কিন্তু সোনামাকে পেয়ে ভীষণ ভীষণ খুশি। সোনামা দেখো কি দুষ্টুমি করছে, কেকটা পা দিয়ে পুরো ঘেটেই দিল। তারপর মা বাবা চলে আসলো আশীর্বাদ করতে। মিষ্টি সাপ পেয়ে গেল রে, মিষ্টি সাপ পেয়ে গেল। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এবার হচ্ছে কেক কাটা। সানভি দেখো আমাদের সাথে কেক কাটছে। বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমরা 6টা বছর অতিক্রম করলাম। আরো যেন এরকম অনেক শত বছর আমরা কাটিয়ে দিতে পারি।